কয়েকদিন আগে দেখলাম এক বক্তা বয়ান করতেছে, বয়ান করা অবস্থায় এখানেই মারা গেছে। তার মৃত্যুটা ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? কোরআন হাদিসের বয়ান করতেছে, পড়া অবস্থায় সে মারা গেছে। তা আপনার আমার মৃত্যুটাও যদি এখানে হয়, এই জায়গাটা ভালো না খারাপ? জান্নাতের বাগান, এখানে আপনার মৃত্যু হবে মানে আপনি জান্নাতে চলে যাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে যারা আছে, অনেকের মা হঠাৎ করে মারা গেছে, অনেকের বাবা হঠাৎ করে মারা গেছে, অনেকের দাদা দাদি হঠাৎ করে মারা গেছে, সময় পাই নাই। এ নবীর উম্মত, আমরাও তো হঠাৎ করে মারা যাব, আমাদেরকে তো আজরাইল সময় দিবে না। এ নবীর উম্মত সময় দিবে না, আজরাইল আসা মাত্র জানটা বের করে নিয়ে যাবে। এ নবীর উম্মত, এই দুনিয়ার রং তামাশা বানাইয়া আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে দেওয়া লাগবে। ওই অন্ধকার কবর এমন ভয়ঙ্কর জায়গা, ওই কবরে কোনো সঙ্গে নাই, ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে বন্ধু নাই, ওই কবরে মা নেই বাবা নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই চলে আসবে মাটি দিয়া। ওই কবরে আপনাকে আমাকে একা একা পড়ে থাকতে হবে, সঙ্গে কেউ যাবে না। আবার ওই কবর থেকে, কবরের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, কবর থেকে আবার আপনাকে আমাকে উঠতে হবে, আবার দাঁড়াইতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানেও দাঁড়াবে। এ নবীর উম্মত, ওই কবর থেকে ওইটা হাসরের ময়দানের দিকে মানুষগুলো দৌড়াইতে থাকবে, উলঙ্গ অবস্থায় দৌড়ায় যাবে। এ নবীর উম্মত, শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, হাসরের ময়দানে সবাই দৌড়ায় যাবে। এ নবীর উম্মত, ওই হাসরের ময়দানে আসমানের সূর্যটা মাথার 100 হাত উপরে চলে আসবে। কোথায় চলে আসবে? মাথার 100 হাত উপরে চলে আসবে। ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো টস টস করিয়া বেঁটে যাবে। ওই সূর্যের তাপে মাথার মগজগুলো গাল বেয়ে পড়বে। ওই সূর্যের তাপে আবার হাসরের জমিনটাও তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে ইয়া নাফসি করবে, উম্মতের কথা বলে যাবে। শুধু ইয়া নাফসি করে নবীরা পর্যন্ত হাসরের ময়দানে কান্না করবে। হে নবীর উম্মত, আবার হাসরের ময়দানে মানুষগুলো দৌড়ায় যাবে আদম নবীর কাছে। ও আদম নবী, তাড়াতাড়ি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, হাসরের ময়দানের আযাব গজব সইতে পারি না। আদম নবী ডাকতে বলবে, না না না, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার পাওয়ার আমার নাই, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। যাও নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবে, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। নূহ নবী বলবে, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা আমার নাই। ঈসা নবী বলবে, যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী ব্যর্থতা প্রকাশ করবে, বলবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা আমার নাই। ঈসা নবী বলবে, একজন নবী আছে, ওই নবীর কাছে যাও, উনি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা আছে। ওই নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে পড়ে ইয়া নাফসি করবে না। আপনার আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে বলে কান্না করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে। আইনা উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই, উম্মতি উম্মতি বলে কাঁদবে। এ নবীর উম্মত, নবী
নবীজির কান্না দেখে, নবীজির চোখের পানি দেখে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব আপনাকে দুনিয়ার জমিনে অনেক কাঁদাইছি, ও নবী আজকে আসরের ময়দান আপনার কান্নার ময়দান নয়। ও নবী আপনি কান্না বন্ধ করেন, আপনি তো জানেন আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। ও নবী তাড়াতাড়ি আপনি কান্না বন্ধ করেন। মায়ার রহমাতুল লিল আলামিন আবার ডাক দিয়া বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। যিনি বলেন সুবহানাল্লাহ।